ঘটনা কিন্তু আজও আমি শুনতে পাই। কান্নায় ভেঙে সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, এই অপরাধ তো কোনো মানুষ করতে পারে না, মানুষের কর্মকাণ্ড নয়, এটা একটা নিকৃষ্ট পশুর কাজে এত নির্হৃদয় হতে পারে না, কিন্তু আমি সেই কাজটা করেছি। হে রাসূল, আমার এই গুনাহটা আল্লাহ কি ক্ষমা করবেন? রাসূল কি উত্তর দিলেন? তিনি কান্নায় ভেঙে একাকার, এত বড় কাজ তুমি করতে পারলে? অনেকক্ষণ কান্নার পর কান্নার আওয়াজে রাসূল বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে আমার সাহাবী, একটা রুলস হলো, নিয়ম হলো যে ইসলাম যে গ্রহণ করে তার পূর্বের সব গুনাহগুলো ধ্বংস হয়ে যায়। তাই এই নিয়মে তোমার গুনাহগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু তোমার এই গল্পটা শুনে আমার পশুত্বের বাজার থেকে পশুত্বের গোহাল ঘর থেকে টেনে এনে মানুষ করার কারিগরটার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে মানুষের মতন একটা মানুষ তৈরি করলেন। তো কোরআন হাদিস মানলে কি হবো? আমরা একটা মানুষের মতন মানুষ হবো ইনশাআল্লাহ। আমরা এই হাদিস কোরআনের উপর আমল করে যেন মানুষের মতো মানুষ হওয়া তৌফিক পাই। সকলে বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা। কথা বলেন না গো, মনে হচ্ছে আমরা ঘুমিয়ে পড়লাম, তো সব তো শুরু হলো। আসুন এবার মানুষ হলে কি করা যায় শুনুন। এই পশুত্বের বাজার থেকে টেনে এনে, পশুর গোহাল ঘর থেকে টেনে এনে যখন মানুষ তৈরি হয়ে যাবে, তখন যে মানুষেরা নারীর সতীত্ব নিয়ে হরণ করত, তখন তারা নারীর সতীত্বের বডিগার্ড হয়ে গেল। আরবের মাটিতে সাহাবাদের এলাকায় কোন নারী ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে কুনজরে তাকাবে এমন সাহসখানা কারো হতো না। ধর্ষণ তো দূরের কথা, কুনজরে তাকাবে এ ক্ষমতা তাদের হতো না। নারীর সতীত্বের হেফাজতকারী সাহাবায়ে কেরাম হয়ে গেলেন। নারীর আপনার সম্পদের হেফাজত করে সাহাবায়ে কেরাম হয়ে গেলেন। সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিলেন, তোমরা যেন মানুষ হয়ে বসে জীবন যাপন করো, আর মানুষ হয়ে মরো, মানুষ হয়ে কবরে যাও। মানুষে কবরে গেলে তোমার জন্য অনেকগুলো অফার রয়েছে। তার মধ্যে এক নাম্বার, আল্লাহর ফেরেশতারা বলবেন নামকা নামুসিল আরুশ। নাম্বার এক সুযোগ হবে, ফেরেশতারা বলবেন, হে মানুষ, হে ইমানদার, কবরে তুমি আরাম করে শুয়ে পড়ো। যেমন করে বাসর রাত্রে স্বামী স্ত্রী নববধূ তার বরকে নিয়ে ফুলসজ্জা রাত্রি যাপন করে, বাড়িতে হাজারো মানুষ থাকলেও নববধূকে কেউ বিরক্ত করে না, তার প্রিয়তমার সঙ্গে ইমানের সঙ্গে রাত্রি যাপন করে। তাই ফেরেশতারা বলবেন, হে মানুষ, তুমি মানুষ হিসাবে যেহেতু কবরে এসেছো, তাই কবরের জায়গাটা তোমার জন্য ওই ফুলসজ্জার রাত্রির চাইতে হাজার গুণ উন্নত মানের। আরাম করে শুয়ে পড়ো। তোমার প্রিয়তম আল্লাহর দ্বিতীয় ডাক হওয়ার আগে পর্যন্ত কেউ তোমাকে বিরক্ত করতে আসবে না। এটা হবে প্রথম ঘোষণা। 2 নম্বর ঘোষণা, এই ফেরেশতারা এসে বলবে, উনজুর ইলা আসারিক, হে মানুষ, তোমার বাম দিকে একবার লক্ষ্য করে দেখো, তাকিয়ে দেখো। মানুষটা যখন বাঁ দিকে তাকাবে, দেখবে জাহান্নাম থেকে ধাও ধাও করে জাহান্নামের শাস্তিদায়ক বস্তুগুলো, জাহান্নামের আগুনগুলো যেন ধেয়ে চলে আসছে, যেন মনে হচ্ছে গায়ে লেগে যাবে, যেন মনে হচ্ছে গায়ে লেগে যাবে। এই মানুষটা দেখে আঁচকুচি উঠবেন। আল্লাহর ফেরেশতারা বলবেন, এই আগুনটা যেটা দেখছো, যে সাপটা দেখছো, যে সাদাগুলো দেখছো, এই সাদা তোমার কাছ পর্যন্ত আসতে পারবে না। কিন্তু যেহেতু তুমি ইমানদার হিসাবে একজন মানুষ হিসাবে কবরে এসেছো, তাই
তাই তোমার কাজ পর্যন্ত সোজা কোনো আসতে পারবে না, এই বর্ডার পর্যন্ত বন্ধ হয়ে যাবে, এখানে আর আসতে পারবে না। আর যদি তুমি মানুষ হিসাবে না আসতে, ইমানদার হিসাবে না আসতে, তাহলে পরে এই সাজা তোমার জন্য গ্যারান্টেড ছিল, তোমার জন্য অবধারিত ছিল। যে ইমান নিয়ে তুমি অবধারিত সাজাকে চিরতরের জন্য বন্ধ করে দিয়েছ। আল্লাহ পাকে মঞ্জারটা, এই দৃশ্যটা দেখানোর জন্য তোমার সামনে উপস্থাপন করেছে। তোমার জন্য যেটা আসন, তোমার যে সম্মানের জায়গা, তোমার যে পজিশন, সেই দিকে একবার লক্ষ্য করো। বলে কোন দিকে? তখন আল্লাহর ফেরেশতা বলে অনজুর ইলা মানিক, ডান দিকে একবার লক্ষ্য করে দেখো। ডান দিকে যখন তাকাবে দেখবে জান্নাতের ফুল সজ্জা, জান্নাতের ফুলের বাহার, জান্নাতের সুগন্ধের বাহার, জান্নাতের নিয়ামতের বাহার। আপনার হুরের ঘুর গেলে মন্দের গান, নাচ, ডান্স সবগুলো সামনে ঝরঝর করে দেখবে। যে দৃশ্যখানা জীবনে কোনোদিন দেখেনি, জীবনে কল্পনা করেনি, স্বপ্নে কোনোদিন ভাবতে পারেনি, এইরকম দৃশ্যখানা যখন দেখবে, এই সিডিটা যখন চালিয়ে দেওয়া হবে, ভিডিওটা চালিয়ে দেওয়া হবে, দেখে মনটা ব্যাকুল হয়ে যাবে, ধরার চেষ্টা করবে। আল্লাহ ফেরেশতারা বলবে এটা তোমাকে ধরার জন্য দৌড়তে হবে না, যেতে হবে না, এই নিয়ামতটা নিজে নিজে এসে আপনাকে ধরা দিবে। এটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত অবধারিত। এই নিয়ামতটা আপনি উপভোগ করুন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার জন্য এটা সিলেক্টেড করেছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটো দৃশ্য যখন দেখবে, সেই মানুষটা মনে একটা অনুভূতি তৈরি হবে। কি অনুভূতি তৈরি হবে? ভালো করে শুনুন। অনুভূতি তৈরি হবে, আল্লাহর ফেরেশতাকে বলবেন, হে আল্লাহর নুরানি ফেরেশতা, আমি সদ্য দুনিয়া থেকে এলাম, কয়েক ঘন্টা আগে পৃথিবীর জগতে ছিলাম, এখন বর্তমান আলামে বারজাখের জগতে আছি। তো সদ্য পৃথিবী থেকে আসতে গিয়ে আমি দেখলাম আমার এই আলামে দুনিয়া থেকে আলামে বারজাখের যে ইন্তেকাল, পরিবর্তন হতে গিয়ে আমার ওই ছোট্ট ছেলে, আমার ওই প্রাণের টুকরো মেয়ে, আমার প্রিয়তমা স্ত্রী, আমার মা, আমার বাপ, আমার বংশ, আমার দলের লোক, এরা এত ভেঙে পড়েছে, তাদের কান্না, তাদের ভেঙে পড়া, তাদের উচ্ছ্বাস সব দেখে এলাম। কিন্তু আমার একটা মনের আবেগ আছে, তোমরা সেটা পুরো করবে? বলে বলুন। বলে আমার আবেগ হলো, আমি স্বপ্ন দেখে এলাম আমার স্ত্রী আমার বা আমার ইন্তেকালের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছে, জ্ঞান শূন্য হচ্ছে, আমার মা যেন পাগলনি হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা দিশেহারা হয়েছে, আমার দলের লোকরা চিন্তিত হয়েছে। এই দৃশ্যখানা সদ্য দেখে এলাম। ওগো আল্লাহর ফেরেশতা, এখানে এসে তো আমি এত নিয়ামত পেয়েছি, এত উপভোগ করতে পেয়েছি, এত সুন্দর সুন্দর জিনিস পেয়েছি, আমার জন্য সিলেক্টেড কিয়ামত পর্যন্ত আমি যে এত সুন্দর আছি, ভালো আছি, এই খবরটা আমার স্ত্রী যদি জানে খুশি হবে, আমার মা যদি জানে খুশি হবে, আমার বাপ জানে খুশি হবে, আমার দলের লোকেরা জানলে খুশি হবে, যে সমাজে লালিত পালিত এই সমাজের মানুষরা জানলে খুশি হবে। অতএব দয়া করে আমাকে একটু বাড়ি যাওয়ার সুযোগ করে দেন। আমি আমার বাড়ি গিয়ে, দুনিয়াতে গিয়ে আমার পরিবারের মানুষের কাছে, আমার সমাজের মানুষের কাছে, আমার প্রিয় মানুষদের কাছে এই শুভ সংবাদখানা, সুন্দর খবরখানা দিয়ে আবার কবরে এসে উপভোগ করবে, এই সুযোগখানা করে দেন। আল্লাহর ফেরেশতা বলে, হে মানুষ, হে ইমানদার, এই সুযোগটা আপনার কবুল করা যাবে গো? কবর থেকে কেউ বাড়ি এসে দেখেছেন? যাবে? এই সুযোগটা গ্রহণ করা যাবে না। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু কথাটা এখনো ভুলতেই পারিনি, মানতেই পারিনি। কেবল কেমন করে শুনবেন? তাহলে কেমন করে? বাপ দাদু মরলে পরে আমরা কি করি গো? কাম বাহির করি না, কি করি বলেন তো? কাম বাহির করি না, করি না? কেউ বলে শ্রাদ্ধ অনুষ্ঠান, কেউ বলে কামবার অনুষ্ঠান। এটা কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমরা করি কি? কাম বাহির করা মানে হলো, শ্রাদ্ধ অনুষ্ঠানের মানে হলো যে ওই আত্মা যিনি মরেছেন তিনি বাড়িতে ঘুর 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 করছেন, গলিতে গলিতে, ঘরে, উঠোনে,
তাই একটা কামবার বড় অনুষ্ঠান করে ওকে বিদায় দিতে হবে, না হলে বাড়ি থেকে লড়বে না খুব। এটার নাম হলো কাম বের করা। আচ্ছা বলেন তো, এই কথাটা যেটা আমরা ভাবি এটা একটা সত্য না মিথ্যা কথা? যদি আপনার বাপ ইন্তেকালের পরে আপনার ঘরে ধরেন বসে আছে, তো টাইনা লিয়েছেন না, আপনার ঘরে ধুবেন কেন, লিয়েছেন না, ভালোই তো হলো। অনুষ্ঠান করে কাম না বাইরে করে বাপকে রাখেন, বাপে তো দরকার ছিল না? বাপ ছেড়ে দেন। আপনার স্ত্রী তো দরকার ছিল, কারণ বিয়ে 3 দিন পর বিয়ে করে লাফিয়ে পড়েছেন, তো বিয়ে না করে ওকে ধরেলেন যে আজ যেতে হবে, যা হলো হলো, বলা তো হয়েই গেল। কবর থেকে ঘুরে এসে আবার কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছ, তো আর ঘুরে বেড়াতে হবে, চলো আমার সঙ্গে থাকবে, আর যেতে হবে না, তাহলে আমাকে নতুন করে দ্বিতীয় বিয়ে করার দরকার পড়বে না, না মিটে যেত। কিন্তু এই আকীদা, এক বিধর্মীদের আকীদা আমাদের মাঝখানে বিরাজ করেছে। আল্লাহ পাক এই আকীদা থেকে আমাদের সকলকে হেফাজত করে, বলো আল্লাহুম্মা আমিন। যে মরে যায় সে আর দ্বিতীয়বার আসে না, সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। এই আকীদা, এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে না, হবে না? রাখতে হবে। এটার নাম হলো বিশ্বাস। আসলে আপনাকে বলবো, আমি শুরু করেছি যে এই বিশ্ব বাজারে পশুত্বের ভরপুর, এই পশুত্বের বাজার থেকে, পশুত্বের গোহাল ঘর থেকে রসুল মানুষের দুয়ারে, মানুষের ঘরে মানুষ তৈরি করার কারখানার নাম হলো কি? ইসলাম। কি নাম? ইসলাম। সেন্টারের নাম হলো কি? ইসলাম। আসলে সে একটা মানুষের ইতিহাস নিয়ে আমার বক্তব্য শেষ করবো। সাহাবায়ে কেরামগণ মসজিদে নববীতে নামাজ পড়তে যান, প্রতিদিন যান। মহিলারাও তখন যেতেন, পুরুষরাও যেতেন, সবাই যেতেন নামাজ পড়তে। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বসে আছেন। একজন যুবতী মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনা জানি ফাজলিদুহু, আনা জানিয়া ফাজলিদুহু, হে রাসূল আমি জিনা করেছি, আমাকে মেরে, লাঠি মেরে, শরীয়তের আইন ব্যবহার করে আমাকে পাক করুন। আমি জিনা করেছি, আমাকে শরীয়তের আইন ব্যবহার করে আমাকে কি করুন? পবিত্র করুন। যখন এই মহিলা এই কথা বললেন, যার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখখানাকে এদিকে ফিরিয়ে নিলেন। মহিলা সাহাবিয়া তিনি রাসূলের সামনে গিয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, অপরাধ করেছি, আমি অন্য পুরুষের সঙ্গে ফুর্তি মেরেছি, দয়া করে আপনি শরীয়তের আইন ব্যবহার করে আমাকে পবিত্র করুন, আমি জিনা অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই না। আল্লাহ রাসূল মুখটাকে পিছন দিকে ঘুরলেন, তার দিকে তাকালেন না। দৌড়ে গিয়ে মহিলা সাহাবী পিছনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার কথায় কান দিচ্ছেন না, শুনছেন না। আমি একজন অপরাধী, আমি একজন গুনাহগার, আমি একজন অপরাধী। অন্য পুরুষের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক করেছি, যে শারীরিক সম্পর্ক করার কারণে আমার অনুভূতি তৈরি হয়েছে। এই শারীরিক সম্পর্ক করে আমার নাপাক শরীর খানাকে নিয়ে, আমার পবিত্র শরীর খানাকে নিয়ে কবরে যেতে চাই না, আল্লাহর কাছে হাজির হতে চাই না। অতএব ফাজলিদুহু, আপনি শরীয়তের আইন ব্যবহার করে আমাকে আপনি পাক করুন। রাসূল পিছন থেকে এদিকে মুখ করলেন। মহিলা সাহাবী নাছোড় বান্দি এদিকে এসে বলছে, ইয়া রাসূল আপনি আমার কথা শুনছেন না, আমি অপরাধী, আমাকে পাক করুন, কোনো ব্যাপার নেই। আল্লাহ রাসূল বলছেন, তুমি ঠিক আছো তো? তুমি পাগল নয় তো? মেন্টালিটি বেরাম নেই তো? বলে, না আমি সুস্থ সবল, কোনো মেন্টালিটি বেরাম নেই, অসুস্থ নেই, আমার মেন্টাল ঠিক আছে, যা বলছি তা ঠিক বলছি। রাসূল বললেন, তোমাকে কেউ দেখেছে? বলে, না আমাকে কেউ দেখেনি, কোনো সাক্ষী নেই, কিন্তু আমি নিজেই সাক্ষী, আমি আমার চরিত্রখানাকে, আমার সতীত্বকে নষ্ট করে ফেলেছি, আপনি আমাকে পাক করুন দয়া করে, আমি না পাক থাকতে চাই না।
আল্লাহ রসুল চতুর্থ বলার পর বলে, বলো কিভাবে তুমি এই ঘটনা ঘটলে? বলে এইভাবে আমি জেনা করে বসেছি। বলে পরিস্থিতি? বলে ইয়া রাসূলুল্লাহ, এই জেনার পরিস্থিতির কারণে পেটে আমার বাচ্চা চলে এসেছে। বাচ্চা চলে এসেছে? বলে হ্যাঁ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, যেহেতু তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি ফুর্তি উড়াতে গিয়ে তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো। তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করেনি, অন্যায় করেনি, সে তো মাসুম। তোমার পেটে যেহেতু বাচ্চা এসেছে, সন্তান প্রসব হওয়ার পরে তোমার কথা শোনা যাবে, বিচার করা যাবে। এখন তুমি নিজের বাড়ি চলে যাও। সন্তান প্রসব করা 2-3 দিন পরে ওই মহিলা সাহাবী আবার উপস্থিত। হে রাসূলুল্লাহ, রাসূল আমি সেই মহিলা, ইতিপূর্বে আপনাকে বলেছিলাম জেরা করার কারণে আমার পেটে বাচ্চা এসেছিল। আপনি বললেন সন্তান প্রসব করার পর আসবে। আমি সন্তান প্রসব করেছি, একদিন হয়ে গেল, আমার ঘুম আসে না, আমি নাপাক অবস্থায় আছি, যে না করে অপরাধী হয়েছি। দয়া করে আমাকে আপনি পাক করুন, আমাকে শরীয়তের আইন ব্যবহার করে পাক করুন। আল্লাহ রাসূল বলে, কদিন হলো? বলে এই কয়েকদিন হল। বলে না, এই অবস্থায় করা যাবে না, তোমার কচি শিশু দুধের অভাবে মারা যাবে। অতএব পরে তুমি এখন দেখা করো, আপাতত তোমার সন্তানকে লালন পালন করে একটা সুস্থ সবল তৈরি করো। মহিলা সাহাবীর ঘুম আসে না। 4-5 মাস পরে আবার উপস্থিত। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সন্তান প্রসব করা, সন্তান হওয়া 4-5 মাস হয়ে গেছে। দয়া করে শরীয়তের আইন ব্যবহার করে আপনি আমাকে পাক করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তোমার সন্তান যেদিনকে নিজের হাতে খেতে শিখবে সেই দিন এসো, তার আগে পর্যন্ত তুমি এসো না। মহিলা সাহাবী নিজের বুকের দুধ পান করার চেষ্টা করে, কখন তাড়াতাড়ি করে আমার সন্তান খেতে শিখবে। তার ঘুম আসে না। তারপরে যখন কয়েক মাস হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত, বললে, দেখুন আল্লাহ রাসূল, এই দেখুন আমার সন্তানটা রুটির একটা টুকরো হাতে ধরে আছে, মুখে চুষছে, রুটি খাওয়ার মতন হালকা উপযুক্ত হয়েছে, এখন কি আমাকে পাক করা যাবে? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে পাক করা যাবে। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। তিনি বললেন, হে আমার স্নেহের সাহাবারা, এই মহিলার সন্তানটা নিয়ে নাও। একজন সাহাবীকে বললেন, সন্তানটাকে নিয়ে তুই লালন পালন করে একটা মানুষের মতন মানুষ তৈরি করবে, এই সন্তানটাও তোমাকে দিয়ে দেওয়া হলো, তুমি এর পিতা হিসাবে, তুমি এর লালন পালনকারী হিসাবে তাকে মানুষ করবে। সাহাবী দায়িত্ব গ্রহণ করলেন। আর অন্যান্য সাহাবীদেরকে বললেন, এক কাজ করো, যাও ওই মরু প্রান্তে গিয়ে কত করে মাজা পর্যন্ত পুঁতে দাও, আর সংসার করে তাকে শেষ করে দাও। সংসার মানে হলো পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও। ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করেই যাবে। সাহাবায়ে কেরামরা গোল হয়ে মাটিতে পুঁতে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর মারছে, চারিদিক থেকে পিঠে মাথায় মুখে পাথর মারছে। হঠাৎ করে একটা মোটা পাথর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মোটা পাথরের টুকরো জোরে মেরেছে, আর কপালের এক কোনায় লেগে ফেটে রক্তের শিরনটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে ছিটে পড়েছে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বসলেন, হে পাপী মহিলা, হে জিনাকার মহিলা, তোমার এই পাপের রক্ত খালিদের গায়ে স্পর্শ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দৃশ্যখানা দেখে তিনি হতবাক হয়ে বলে, হে খালিদ, তুমি কি বললে? একে পাপী মহিলা, একে অপরাধী মহিলা, একে ভৎসনাকারী মহিলা বলে তুমি সম্বোধন করলে কেন? তুমি কি জানো এই মহিলা যতবার আমার কাছে পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ঘোরাঘুরি করছে, সেই দিন থেকে যে আর্তনাদ করেছে, কান্না করেছে, তওবা করেছে, এ তওবাকে যদি মদিনার মার্কেটে, মদিনার জমিনে বিছিয়ে দেওয়া হয়, যত পাপী আছে সমস্ত পাপগুলো এর তওবার কারণে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অতএব তোমরা ভৎসনা করো না। অন্যান্য সাহাবারা স্তম্ভিত হয়ে গেলেন রাসূলের এই ডাঁট দেখে। কেন ধমকাচ্ছ তোমরা? কেন ভৎসনা করছো? যৌবন ছিল, যৌবনের চাহিদায় অপরাধ করেছে, আর ঈমান ছিল, ঈমানের চাহিদায় নিজেকে পবিত্র হওয়ার চেষ্টা করছে, আর তোমরা ভৎসনা করছো।
সমস্ত সাহাবার স্তম্ভিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হলো একটা প্রকৃত মানুষ, যে ঈমান তাকে ঘুমাতে দিচ্ছে না, ঈমান তাকে স্থির থাকতে দিচ্ছে না। কারণ এই নাপাক অবস্থায়, অপরাধী অবস্থায় মাওলার দরবারে আমি কেমন করে উপস্থিত হব? এটা নাম হলো তাজা ঈমান, পাকা ঈমান। এটা হলো একটা মুসলমানের, ঈমানদারের বিশেষ পরিচয়। আর তোমরা তাকে ভৎসনা করছো, কখনো ভৎসনা করবে না। সাহাবায়ে কেরামরা সংসার করে 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 তাকে মেরে ফেললেন, তিনি ইন্তেকাল হলো, তার জানাজা হলো, সব হলো। বলেন তো এই মশলাটা আমাদের জানা আছে? যে সাহাবী রাসূলের কাছে বারবার ঘুরে ঘুরে আসছে, তিনার কি মশলাটা জানা ছিল না? ছিল না? ছিল না? অবশ্যই ছিল। আমরা যার কথা পড়ে বলবি হে যদি মশলা জানতে পারি, সাহাবারা তো রাসূলের সন্নিগ্ধে ছিলেন, রাসূলের আশেপাশে ছিলেন, তারা তো হাজারো মশলা আমাদের বেশি জানতেন। জানতেন না? জানতেন না? জানতেন না যে আমার সংসার করে আমাকে রাসূল মেরে ফেলবে? ভয় কোথায় ছিল? ভয় ছিল আল্লাহর কাছে, যে আমাকে মানুষে জন্ম নিয়েছি, মানুষের মরতে হবে, ইমানদার হিসেবে জন্ম নিয়েছি, ইমান নিয়ে মরতে হবে। পাপকে ধুয়ে মুছে সাফ করে একটা স্বচ্ছ সুন্দর ইমান নিয়ে মৃত্যু হবে। এর নাম গোটা বিশ্বের এই পশুত্বের বাজার থেকে, পশুত্বের গোয়াল ঘর থেকে টেনে 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 রাসূল মানুষ করলেন। আর এই মানুষ করার জন্য দুখানা সাবজেক্ট দিয়ে গেলেন, আল কোরআন আল হাদিস। যে কোরআন হাদিসকে ফলো করবে তারা মানুষের মতো মানুষ হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে একজন সুযোগ্য মানুষ হিসাবে যেহেতু জন্ম নিয়েছি, মানুষ হিসাবে জীবন যাপন করা আর ইমানি হালাতে মানুষ হিসাবে মৃত্যুবরণ করা তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমার আলোচনা এটি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আপনাদের বক্তা বেলায় আছে, বেশি সময় নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি কেন্দ্রে শেষ করলাম।